সোর্ড অফ অনার প্রাপ্ত অফিসার কেন আজ আত্মগোপনে? পিলখানায় ভাইদের নৃশংস মৃত্যু দেখে নিশ্চুপ থাকতে পারেননি তিনি। প্রতিবাদের কণ্ঠস্বর উঁচিয়ে ধরায় এক সোর্ড অফ অনার প্রাপ্ত মেধাবী অফিসারের জীবন কিভাবে ধ্বংস করা হলো? কোথায় আজ মেজর সৈয়দ জিয়াউল হক? মৌলভীবাজারের এই কৃতি সন্তান পড়াশোনায় দ্বিতীয় হওয়া কাকে বলে জানতেন না। সেনাবাহিনীতেও মেধার স্বাক্ষর রেখে অর্জন করেছিলেন সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার। কিন্তু পিলখানা হত্যাকাণ্ডের পর রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ করতেই বদলে যায় তার ভাগ্য। দেশপ্রেমী এই অফিসারের ওপর তকমা দেওয়া হয় জঙ্গি লিডারের। অভিযোগ আছে তাকে গুম করা হয়েছিল। দুদিন গুম থাকার পর অলৌকিকভাবে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। এরপর তার নামে ডজন খানেক মামলা আর ৩টি ফাঁসির রায় দিয়ে তাকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়। বিড়ম্বনা এমন পর্যায়ে পৌঁছেছে যে জন্মদাতা বাবার জানাজাতেও অংশ নিতে পারেননি তিনি। আজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সচেতন সমাজ থেকে দাবি উঠছে, মেজর জিয়ার ওপর আনীত মামলাগুলো প্রত্যাহার করে তাকে কি সম্মানের সাথে চাকরিতে ফিরিয়ে দেওয়া হবে? একজন মেধাবী সেনা অফিসারের এই পরিণতি কি ন্যায় বিচার? আপনার কি মনে হয়, জিয়ার ওপর আনীত অভিযোগগুলো কি পুনর্বিবেচনা করা উচিত?